আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খাদ্যরাজে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, মুরগিকে নিয়ে কিছু কথা। আজকের কথাগুলো একটু কেমন কেমন লাগতে পারে, বাট যেটা সত্য, যারা ফার্মিং সেক্টরে আছেন তাদের জানা উচিত। প্রথমত অবস্থায় আমি যদি এখন বর্তমানে মুরগির সাইজগুলো দেখাই, কোনটা মোরগ কোনটা মুরগি, এটা ভিডিও তো এইভাবে বোঝা যায় না, কারণ প্রত্যেকটা মুরগির মাথা এবং মোরগের মাথায় ফুল। মোরগগুলো একটু বোঝা যায় কারণ একটু বড় দেখা যায়, কিন্তু বাট ফার্মির ফুল এক সাইজেই থাকে, কিছুদিনের মধ্যে এটা এক সাইজ হয়ে যাবে। দেখেন, এরা সবাই শারীরিক চর্চা করতেছে। যাই হোক, এখন বিষয় হলো কি, ডিমে চলে আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্র, আশাবাদী, আল্লাহ ভরসা। তো এখন যে কথাটা বলতে চাইতেছিলাম, যে বিষয়টা আমাদের সকলের জানা উচিত, যারা মুরগি পালন করেন বা করার নিয়োগ করছেন, এই যে বিশেষ করে এই সময়টা এদের একটা খোলামেলা স্পেস দেওয়া জরুরি। কারণ এরা এই সময় পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায়, ঠিক আছে, যেটা আমরা যদি বলি 18+, এরা প্রচুর শারীরিক সম্পর্ক করে একে অপরের সাথে, যেটাকে আমরা বলি বিট করে। হ্যাঁ, তো এইটার জন্য ওদের স্পেস প্রয়োজন, নাইলে কি হয়, মুরগিগুলো আহত হয়। আমার 2টা মুরগির অলরেডি পা ভেঙে গেছে, একটা আর একটার সাথে দাওয়াদাই মারামারি করতেছে। আর ওই পাশে একটা খুঁটি ছিল, এইরকম একটা মুরগি বসার জন্য, রেস্ট করার জন্য একটা খুঁটি ওখানে ছিল, পূর্বের ভিডিওতে দেখবেন। তো ওইটা ভেঙে ফেলাইছে, তাইলে বোঝেন এরা কত ধরনের মারামারি করে। মোটা একটাই, অনেক মোটা, সেইটা ভেঙে ফেলাইছে ওরা। যাই হোক, বিষয় হলো, এখন যারা অল্প জায়গায় করতে চান, এটা সম্ভব না ডিমের জন্য, কারণ এরা প্রচুর ঝামেলা করে, ঠিক আছে। ভাববেন মারামারি করে, বাট মারামারি করে না, এরা বিট করার জন্য একটা আরেকটারে প্রচুর ধাওয়াধাওয়ি করে আর দৌড়ায়। আর বিশেষ করে আমার এখানে মোরগ বেশি, 19টা মোরগ, এখানে মোরগ 10টা রাখলে আনাপ, 19টা রাইখে ফেলাইছি, যার ফলে একটু প্রেশার বেশি পড়ে। আর গরমের কথা কি বলবো, গরমে তো পুরো ই করে ফেলাইছে। এই যে দেখেন, পাখা মেলে ফেলাইছে গরমে, গরমের অবস্থা খারাপ। এই যে আমি কথা বলতেছি আর ঘামাইতেছি, এই দেখেন ঘাম, এই যে ঘামগুলো পড়তেছে বাইরে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। যাই হোক, সকলে ভালো থাকেন আর দোয়া করেন। খাদ্য রাজ্যের অন্যতম প্রজেক্ট আমাদের ফার্ম মুরগি। আমরা এটা ডিমের জন্য পালন করতেছি, তো আল্লাহ যেন এর মধ্যে ভরপুর বারাকা দান করেন। এবং আমার নিচে আছে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, হাঁসের প্রজেক্ট। তো এটা নিয়েও কথা বলি, ওইটা নিয়ে ওইভাবে কথা বলা হয় না, মুরগিটা নিয়ে বিশেষ করে বেশি কথা বলা হয়। আর সকলে দোয়া করবেন যেন আল্লাহ একটু গরমটা কমায় দেয়। দেখেন, প্রত্যেকটা মুরগির হাহাকার, এটা কষ্ট লাগে। নিজেও ঘামাইতেছি, নিজের তো আমার ফ্যানের নিচে দিয়ে বসি, বাট এরা বাতাস না পাইলে শেষ হয়ে যায়, পুরো শরীর ভিজে গেছে। যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।